রয়েছে। আপনি যদি খাবার ইন্ডাস্ট্রির ব্যবসা শুরু করতে চান তাহলে খাবার ইন্ডাস্ট্রির একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে খাবার ব্রেকিং করা। আর খাবার ব্রেকিং করার জন্য প্রাচীনকাল থেকে বিভিন্ন ধরনের প্রথা অবলম্বন করলেও কিন্তু বর্তমান আধুনিক যুগে খাবার ব্রেক করার জন্য যে স্মার্ট টেকনোলজি ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই ধরনের বেকিং ওভেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে ওভেনটা দেখাবো এটা বিশেষ করে আপনি যদি একটা লাইভ বেকারি পরিচালনা করতে চান, একটা স্মার্ট বেকারি করতে চান, একটা লাইভ কিচেন করতে চান, অথবা আপনি এমন একটা ফ্যাক্টরি করতে চান যেখানে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য পণ্য আপনি তৈরি করে সেগুলো বাজারজাত করবেন, তাহলে সেক্ষেত্রে এই ধরনের বেকিং ওভেনগুলো বর্তমান সময়ে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে আপনি যে ওভেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 ডেক 9 ট্রে ক্যাপাসিটির একটা ডেক ওভেন, যেটা দিয়ে বিস্কিট, পিৎজা, বনরুটি, পাউরুটি, ব্রেড সহ যত ধরনের উৎপাদিত খাবার আছে যেগুলো ব্রেক করা লাগে এই ধরনের খাবারগুলো হচ্ছে যে এই মেশিনটি দিয়ে আপনি তৈরি করতে পারবেন। সাধারণত আমরা পুরাতন বেকারিগুলোতে বিভিন্ন ধরনের ব্রেকিং সিস্টেম দেখেছি, যেমন চুলা ইউজ করে, লার্কি ইউজ করে করা হয়, যেটা আসলে জায়গা বেশি লাগে এবং যেটা মেনটেনেন্স খরচ অনেক বেশি। আজকে আমরা আপনাদেরকে যে ওভেনটি দেখাবো এটা হচ্ছে একটি গ্যাস ডেক ওভেন, যেটি আপনি আপনার বেকারি ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারেন। আমাদের কাছে বিভিন্ন ধরনের বেকারি ওভেনগুলো রয়েছে, যেমন 1 ডেক 2 ট্রে, 1 ডেক 3 ট্রে, 2 ডেক 4 ট্রে, 2 ডেক 6 ট্রে, 3 ডেক 6 ট্রে, 3 ডেক 9 ট্রে, 3 ডেক 12 ট্রে এবং 16 ট্রে পর্যন্ত ওভেনগুলো রয়েছে। বিশেষ করে গ্রাহকের চাহিদা অনুযায়ী এই ধরনের ওভেনগুলো সংগ্রহ করে। তবে 3 ডেক 9 ট্রে এবং 3 ডেক 6 ট্রে ওভেনগুলো হচ্ছে যে সবচেয়ে জনপ্রিয়, বিশেষ করে যারা লাইভ বেকারি পরিচালনা করে, অর্থাৎ খাবার সরাসরি তৈরি করে খাবার বিক্রি করে, তাদের জন্য এই ধরনের ওভেনগুলো কিন্তু খুবই সুইটেবল। তো আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন আমরা এই ওভেনটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত কথা বলি, এই ওভেনটা কীভাবে আপনারা অপারেট করতে পারবেন এবং বর্তমান সময় দাঁড়িয়ে আপনি যদি এই ধরনের একটা ব্যবসা শুরু করেন, কেন আপনার উৎপাদন খরচ কমানোর জন্য এই ধরনের একটা ওভেন ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। তো সবার প্রথমে আমরা যে প্রক্রিয়াটা দেখব সেটা হচ্ছে এই ওভেনটা কী করে অপারেট করতে হয় সেটা দেখব। যেহেতু এটা একটা গ্যাস ওভেন, এটা চালানোর জন্য আমাদের একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে সিলিন্ডার। তো সিলিন্ডার আপনারা যে কোনো ধরনের সিলিন্ডার ইউজ করতে পারেন। আমরা মেশিনের পাশে একটা সিলিন্ডার রেখেছি যেটা আমরা এখানে সংযোগ করে দিলাম, এবং এটা চালানোর জন্য গ্যাস, ইলেকট্রিসিটি দুটাই লাগবে, কারণ মেশিনের ব্লোয়ার থেকে শুরু করে এই ধরনের ছোট ছোট ইকুইপমেন্টগুলো চালানোর জন্য হচ্ছে যে ইলেকট্রিসিটি প্রয়োজন হবে। এবং এখানে যেহেতু 3টা ডেক রয়েছে, যেমন এটা একটা ডেক, এটা একটা ডেক এবং এখানে আরেকটা ডেক আছে, এটা একটা ডেক, 3টা ডেক রয়েছে। ধরুন আপনি এই একটা ডেক ইউজ করতে চাচ্ছেন এবং নিচের 2টা ডেক আপনি চাচ্ছেন যে বন্ধ রাখতে, আপনি কিন্তু পারবেন এটা করতে। এইতে কি জিনিসটা বেনিফিট হয় সেটা হচ্ছে, কখনো যদি আমাদের ছোট কোনো কিছু তৈরি করা দরকার পড়ে সেক্ষেত্রে হচ্ছে আমরা চাইলে ছোট একটা ওভেন ইউজ করতে পারি এবং 2টা বন্ধ রাখতে পারি। এটা হচ্ছে আপনার গ্যাস সাশ্রয় হয় এবং যে যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে যে আমরা ব্যবহার করতে পারি। আর এখানে প্রত্যেকটা ওভেন কন্ট্রোল করার জন্য সেপারেশন করে দেওয়া রয়েছে অপারেটিং প্যানেলটা। এখানে একটা সেপারেশন, এখানে একটা সেপারেশন, এখানে একটা সেপারেশন, এরকম আলাদা আলাদা সেপারেশনগুলো রয়েছে। ওভেনগুলো আসলে বিভিন্ন ধরনের হয়, টাচ কন্ট্রোল হয়, ডিজিটাল কন্ট্রোল হয়, এটা হচ্ছে ম্যানুয়াল কন্ট্রোল। তবে আপনি যদি একটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে চান, আমরা যতগুলো এক্সপিরিয়েন্স করেছি সবচেয়ে ম্যানুয়াল কন্ট্রোল ওভেনগুলো হচ্ছে সবচেয়ে ভালো, কারণ বেকারি বা ফুড ফ্যাক্টরিতে যদি এটা ইউজ করেন, আপনার যে শেফ আছে বা যে অপারেটর আছে তারা কিন্তু অনেক সময় পানি বা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করে ওভেন ইউজ করে, এই জন্য হচ্ছে যে টাচ কন্ট্রোল এবং ডিজিটাল কন্ট্রোল ওভেনগুলো হচ্ছে যে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমরা হচ্ছে এখন যেহেতু সেপারেশন আছে, আমরা প্রথমের যে একটা ডেক আছে সেটা আপনাদেরকে চালিয়ে দেখাই। সবার প্রথমে এখানে হচ্ছে যে পাওয়ার সুইচ আছে, এটা দিয়ে হচ্ছে এখানে 2টা বার্নার আছে। আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই, একটা বার্নার হচ্ছে উপরে আছে, একটা বার্নার হচ্ছে নিচে আছে, এবং এটা যে চারোপাশ আছে এটার চারোপাশ হচ্ছে ইনসুলেশন করা আছে যাতে এটার হিটটা হচ্ছে যে থাকে। এটা আমরা তখন আরও 3-4 ঘন্টা আগে টেস্ট করার জন্য এটা গরম করেছিলাম, এটা এখনও গরম আছে, অর্থাৎ এটা প্রায় 8-10 ঘন্টা এই হিটটাকে ধরে রাখে। তো সবার প্রথমে আমরা এটার কন্ট্রোলিংটা আপনাদেরকে একদম ইজিলি দেখাই। এটা হচ্ছে টাইমার সুইচ, যে টাইমার সুইচের মাধ্যমে আপনি হচ্ছে যে এটার টাইমিংটা কম বেশি করতে পারবেন। এটা সর্বোচ্চ 99 মিনিট পর্যন্ত করতে চান। ধরেন আপনি একটা পিৎজা বানাবেন বা আপনি একটা ব্রেড বানাবেন যেটা তৈরি হতে 20 মিনিট সময় লাগে, আপনি এখানে 20 মিনিট এভাবে সেট করে আপনি যদি এটাকে ক্লিক করে দেন, এখানে দেখতে পাচ্ছেন ডট ডট করে এটা উঠানামা করছে। 20 মিনিট পরে আপনি যে টেম্পারেচার দিয়েছেন সেই টেম্পারেচার অনুযায়ী হচ্ছে যে আপনার মেশিনটা জিনিসটা ব্রেক করবে এবং 20 মিনিট পর ওভেনটা একদম সম্পূর্ণ অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে। এতে আপনার লাভ হবে কি, আপনি অন্য কাজ করতে পারবেন এবং ওভেনটা এখানে অ্যালার্ম সুইচ দিবে। আমি আপনাদেরকে
1 মিনিট করে দেখাই, তাইলে আমার জন্য সুবিধা হয়। আমি জাস্ট 1 মিনিট টাইম সেট করলাম। 1 মিনিট টাইম সেট করার পরে আমি এটা অন দিব যখন আমি মেশিনটা চালু করব। এটা হচ্ছে অ্যালার্ম সুইচ। এখন এখানে 3টা সুইচ আছে, এটা দিয়ে উপরের টেম্পারেচারটা কন্ট্রোল করে, এটা দিয়ে নিচেরটা কন্ট্রোল করে, আর এই যে এটা দিলে ওভেনের ভিতরে লাইট জ্বলে ওঠে। তো আমরা এখন হচ্ছে স্পার্ক অন করব। এখানে প্রথমে অন করব এই যে টেম্পারেচার 1 অন করব, এবং পরে হচ্ছে যে টেম্পারেচার 2 অন করব। টেম্পারেচার 1 অন করলে আমরা এখানে এখন যখন টেম্পারেচার দিব, আপনারা এখানে লক্ষ্য করবেন এখানে স্পার্ক হয়ে আগুন জ্বলবে। তো আমরা এখন উপরের টেম্পারেচারটা আপনাদেরকে চালু করে দেখাই। দেখেন আমরা যখন এখানে ওভেনে দিব, এখানে স্পার্ক করবে, স্পার্ক করে দেখছেন যে আগুন জ্বলে গেছে, দেখতেছেন আগুন জ্বলে গেছে। এখানে আগুনটা জ্বলতেছে নীল কালারের, এই জন্য খুব একটা ভালো দেখা যায় না। এরপরে আমরা হচ্ছে যে লোয়ার টেম্পারেচার হচ্ছে আমরা 100 সেট করেছি। এটা হচ্ছে আমরা একটা সেট করেছি, এই যে স্পার্ক করতেছে, একটা ছোট শব্দ করতেছে। এরপরে হচ্ছে যে এইটার নিচে হচ্ছে যে বার্নার আছে, এটা দিয়ে আগুন জ্বলতেছে। এই প্লেটটা গরম হবে এবং উপরের সাইডটা গরম হবে। আর এটা হচ্ছে যে এইভাবে আপনার লকটা অফ করে দিবেন। এখানে যেহেতু গ্লাস ডোর আছে, লাইট চালু করলে আপনি ভিতরে দেখতে পারবেন যে খাবারটা আসলে কেমন ব্রেক হয়েছে। তো এখানে আমরা 1 মিনিট সেট করেছি, 1 মিনিট আমরা সেট করে দিলাম। 1 মিনিট সেট করে দিলে আমাদের হচ্ছে যে আপনার 1 মিনিট পরে মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আপনি এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের ব্রেড, পাউরুটি, বিস্কিট, পিৎজা সহ যত ধরনের খাবার আপনি ওভেনে ব্রেক করে তৈরি করতে চান, সব কিছু হচ্ছে যে এটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন। এখানে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস সেট করেছি, এখন আমাদের 47 ডিগ্রি আছে, এখানে 49 ডিগ্রি আছে। এভাবে হচ্ছে যে আমাদের টাইমারটা বাড়বে। তো আমরা কিন্তু এখানের বার্নারটা চালু করেছি, উপরেরটা আমরা চালাচ্ছি, নিচেরগুলো কিন্তু আমরা এখনও চালাচ্ছি না। নিচেরগুলো চাইলে এই যে আমরা অন করে দিয়ে চালাতে পারবো, এই যে অন করে দিয়ে চালাতে পারবো। এই যে আমাদের চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে আগুন জ্বলতেছে। তো এখানে হচ্ছে যে এখানে স্পার্ক হয়ে আগুন জ্বলতেছে। এই যে দেখতেছেন আমাদের 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট হওয়ার কারণে আমাদের হচ্ছে যে এই যে টাইমারটা টিক টিক করে শব্দ করতেছে, যাতে আমাদের তো এটা আমরা বন্ধ করে দিলাম। তো এভাবে যখন টাইমারটা সেট হয়ে যাবে, তখন হচ্ছে যে এরকম অ্যালার্ম বেজে উঠবে এবং ওভেনটা একদম সম্পূর্ণ অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে, এবং আপনি যে কুকিজ বা যে বিস্কিট, যে খাবারটা আপনি তৈরি করতে চাচ্ছেন, সেটা নির্দিষ্ট টেম্পারেচারে আপনি হচ্ছে ব্রেকিং করতে পারবেন। এই ধরনের ওভেন ব্যবহারের সুবিধাকে আপনাদেরকে যদি একটু বলি, এই ধরনের ওভেন আপনি খুবই কম গ্যাস খরচে আপনি খাবার তৈরি করতে পারবেন, যেটা আপনার প্রোডাকশন খরচ অনেক কমিয়ে দিবে। এবং এগুলো খুবই লাইট ওয়েট এবং যে কোনো জায়গায় ক্যারি করা যায়। নিচে চাকা দেওয়া আছে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো জায়গায় সরাতে পারবেন, এবং এটা ক্লিন করাও খুব সহজ। এর পাশাপাশি এটার যে ইনসুলেশন সিস্টেমগুলো রয়েছে, যেটা অনেকক্ষণ ধরে তাপটাকে ধরে রাখে এবং কম খরচে আপনি হচ্ছে যে এটা করতে পারবেন। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি পরিবেশ বান্ধব বা স্বাস্থ্যকর উপায়ে আপনি খাবারটা তৈরি করতে পারবেন, যেখানে কোনো ধুলাবালি থাকবে না, কোনো পোকামাকড় থাকবে না, একদম নিট অ্যান্ড ক্লিন উপায়ে কিন্তু আপনি খাবারটা ব্রেকিং করতে পারবেন। এই ধরনের ওভেনগুলো কিন্তু বিদেশে অনেক ইউজ করা হইতো একটা সময়, আমাদের দেশে কিন্তু এই ধরনের ওভেনগুলোর প্রচলন দিন দিন বেড়ে চলেছে। তাই আপনি যদি একটা লাইভ বেকারি করতে চান, একটা বেকারি পরিচালনা করে থাকেন, বা আপনি এই ধরনের একটা ফুড ইন্ডাস্ট্রি করতে চান যেখানে আপনি খাবার তৈরি করে খাবার বিক্রি করবেন সরাসরি, সেক্ষেত্রে এই মেশিনটা আপনার জন্য খুবই উপযোগী। আমরা বিজনেস বাংলায় দীর্ঘদিন ধরে এই ধরনের ওভেনগুলো নিজেরাই চায়না থেকে ইম্পোর্ট করে আসছি। তাই আপনি এই ধরনের ওভেনের সার্ভিসিং থেকে শুরু করে সকল ধরনের সেবা কিন্তু আমাদের কাছে পাবেন। এছাড়া একটা লাইভ বেকারি করতে আপনার আরও বিভিন্ন ধরনের জিনিস প্রয়োজন হবে, যেমন প্ল্যান্টারি মিক্সচার, ডো মিক্সচার, ডো শিটার, ডো ডিভাইডার, ট্রে, ট্রলি, ওভেন, তারপরে গিয়ে হচ্ছে যে আরও বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, যেমন ব্রেড স্লাইসার, টোস্টার মোল্ডার, ডো শিটার সহ আরও বিভিন্ন ধরনের ইকুইপমেন্টগুলো দরকার হয়। এই ধরনের একটা বেকারি তৈরি করতে বা প্রস্তুত করতে যে ধরনের মেশিনারিজগুলো প্রয়োজন হয়, সমস্ত মেশিনারিজগুলো কিন্তু আপনি আমাদের কাছে পাবেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ডেক ওভেনের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে, অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য, এই ধরনের ভিডিও দেখার জন্য। এবং এই ধরনের ওভেন যদি আপনি পারচেস করতে চান, আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো ধরনের মডেলগুলো আপনি আমাদের থেকে পারচেস করতে পারেন। সেটার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি যোগাযোগ করে এই ওভেনগুলো হচ্ছে যে ক্রয় করতে পারেন। তো আজকে এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।